नमस्कार बंधुरा आमी सञ्जीव आबार एकटी नतून भिडियो एबं नतून इनफरमेशन निये आपनादेर सामने हाजिर हये गेছি। आशा करी आपनारा भालो आছেন सुस्थ आছেন। रेशन कार्ड অতি প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ নথি। সঙ্গে সঙ্গে আপনারা এই রেশন কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার যে বিনামূল্যে রেশন দেয় সেই রেশন উপভোগ করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। তাই রেশন কার্ডটি সচল রাখা সমস্ত রেশন কার্ডধারীদের একটি কর্তব্য এবং না হলে আপনার রেশন বন্ধ হয়ে যাবে। তাই রেশন কার্ডটি কীভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন এবং যদি আপনার আধার রেশন কার্ডে ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে কিভাবে অ্যাক্টিভ করতে পারবেন এবং সম্পূর্ণ বাড়িতে বসে আপনাকে কোথাও যেতে হবে না। যদিও রেশন কার্ডের সঙ্গে আপনি ডিঅ্যাক্টিভেট বা অ্যাক্টিভেট অফলাইনেও করতে পারবেন, কিন্তু সেটা রেশনের দোকানে গিয়ে অনেকটা লম্বা লাইন আপনাদের দিতে হবে। সেই জন্য আপনারা বাড়িতে বসে এটি অতি সহজেই করে নিতে পারেন। তাই সেই সমস্ত সহজ স্টেপ আমরা সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরবো। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, কারণ আপনাদের ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে আর রেশন পাবেন না। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে আপনাদের বহুত ইন্সপিরেশন যোগান দেয়। আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক। হাতে সময় নেই, রেশন বন্ধ করে দেবে, আজকেই চেক করে ঠিক করুন রেশন কার্ড অনলাইনের নতুন আপডেট। হাতে সময় খুবই কম, রেশন কার্ডের এই কাজটি না করে থাকলে বন্ধ হয়ে যাবে আপনার রেশন। রেশন কার্ডের মাধ্যমে রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে বর্তমান রাজ্যবাসীকে রেশনের দোকানের মাধ্যমে খাদ্য সামগ্রী দিচ্ছে, কিন্তু আপনি কি জানেন আপনার রেশন কার্ডটি হয়তো কয়েকদিন পর বন্ধ হয়ে যেতে পারে? তাহলে কিভাবে ঠিক করবেন দেখে নিন আজকের এই ভিডিওতে। আপনার রেশন কার্ড বর্তমানে কী অবস্থায় রয়েছে তা চেক করতে পারবেন অনলাইনেই। আপনার রেশন কার্ড ইকিউআইসি করা রয়েছে কিনা নাকি নেই, অনলাইন থেকেই আপনি তা দেখতে পারবেন। ঝটপট দেখে নিন কয়েকটি ধাপ ফলো করে। যদি রেশন কার্ড আধার কার্ড নাম্বার লিঙ্ক থাকে তাহলে দরকার নেই, আর যদি রেশন কার্ড আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে অনলাইনেই লিঙ্ক করে ফেলুন। রেশন কার্ড আধার লিঙ্ক করতে পারবেন অনলাইনে কিংবা অফলাইনে দুভাবেই। অনলাইন রেশন কার্ডে ইকেওয়াইসি করার জন্য অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে, আর রেশন কার্ড আধার কার্ড লিঙ্ক করার সময় সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি চালু থাকতে হবে, কেননা ওই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। আর যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে তাহলে আপনাকে নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রে কিংবা খাদ্য দপ্তর অফিসে অথবা রেশনের দোকান থেকে আধার কার্ড রেশন কার্ডের মধ্যে লিঙ্ক করে নিতে হবে। রেশন কার্ড আপনার সক্রিয় রয়েছে কিনা প্রথমত তা চেক করুন। এরপর রেশন কার্ড যদি বন্ধ হয়ে গেছে কিংবা বন্ধ হয়ে যাওয়ার পথে, তারপর রেশন কার্ড আধার কার্ড লিঙ্ক করে নিন। প্রথমত আপনাকে food.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনি সরাসরি চলে যেতে পারবেন। এরপর সেখানে থাকা ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার রেশন কার্ড নাম্বার ও নিচে থাকা ক্যাপচার কোড উল্লেখ করুন এবং সার্চে ক্লিক করুন। আপনার সামনে আপনার নাম, ঠিকানা, বয়স, রেশন দোকান নাম ইত্যাদি চলে আসবে। এখানে প্রথমত দেখে নিন আপনার স্ট্যাটাস বক্স যদি লাল রঙের হয়ে থাকে তাহলে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে। এর জন্য নিচে থাকা ইকেওয়াইসি অপশানে ক্লিক করে ইকেওয়াইসি করে নিন। আর যদি সবুজ রঙের থাকে এবং নিচে সমস্ত ধাপ অর্থাৎ ইকেওয়াইসি, আধার সিডেড ও স্ট্যাটাস যদি অ্যাক্টিভ কিংবা ইয়েস থাকে তাহলে আপনার রেশন কার্ড ঠিক আছে। রেশন কার্ড যদি ডিঅ্যাক্টিভেটেড হয়ে থাকে কিংবা ইকেওয়াইসি স্ট্যাটাস নাম্বার থাকে তাহলে নিচে কয়েকটি ধাপ ফলো করে রেশন কার্ড চালু করে নিন, নয়তো রেশনের দোকান থেকে রেশন পাবেন না সেই কার্ডের। প্রথমত আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর লিঙ্ক আধার উইথ রেশন কার্ডে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ড নাম্বার উল্লেখ করে সার্চ ক্লিক করুন। নিচে লিঙ্ক আধার ও মোবাইল নাম্বার বক্সে ক্লিক করুন। এরপর আপনার আধার কার্ড নাম্বার উল্লেখ করুন ও নিচের বক্সে টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নম্বরে ওটিপি আসবে, তা উল্লেখ করে সাবমিট করে দিলে আপনার লিঙ্ক হয়ে যাবে। তো বন্ধুরা এই কয়েকটি ধাপ আপনি ফলো করলে আপনি যদি আমাদের এই ভিডিওটি পোস্ট করেও ধাপটি ফলো করতে থাকেন তাহলে অতি সহজেই আপনি আপনার রেশন কার্ড অ্যাক্টিভ করে ফেলতে পারবেন। তো এই রকম ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।